হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আবারও স্বাগতম জানিয়ে ইউটিউব চ্যানেল MNL তরফ থেকে আমরা আজকে ক্লাস 7-এর সায়েন্স এর প্রাণীর পরিপুষ্টি অর্থাৎ 2 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে, আমরা এই 2 নম্বর চ্যাপ্টারের প্রশ্নের উত্তর আমরা বিস্তারিত হিসাবে আলোচনাগুলি করব এবং আমরা খুব সহজে এই প্রশ্নের উত্তরগুলি শেখার চেষ্টা করব। তাই চলো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নগুলি কি দিয়েছে এই 2 নম্বর প্রাণীর পরিপুষ্টি যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারে। প্রথমে আমরা প্রশ্ন দেখে নিই। প্রশ্নটা হচ্ছে 1 নম্বর, আমরা দেখতে পাচ্ছি যে অনুশীলনীর প্রশ্ন উত্তর। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে এতে দেওয়া রয়েছে মানবদেহের পরিপুষ্টির প্রধান পদক্ষেপগুলি হচ্ছে ড্যাশ, কমা, ড্যাশ এবং ড্যাশ। আমরা এই জায়গা থেকে কি দেখতে পারবো? এখান থেকে দেখতে পারবো 1 নম্বর অন্তঃগ্রহণ, তারপর আমরা কমা দিয়ে পাচন, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শোষণ, এরপর আমরা আরও একটি কমা দিয়ে আমরা পরিমিশ্রণ আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা আরও একটি এই জায়গার মধ্যে কমা থাকার কথা। ঠিক আছে, আমি এখানে বোঝার সুবিধার্থে দিচ্ছি। এই জায়গার মধ্যে 1টা, 2টা, 3টা এবং 4টা গ্যাপ কভার করতে হবে। তোমরা মেইন টেক্সট বইটা যদি দেখে থাকো তাহলে তোমরা এখান থেকে এই সংশোধনটা করে নিতে পারো। তারপর আমরা এখান থেকে বি নম্বরে আমরা দেখে নেব। বি নম্বর অর্থাৎ শূন্যস্থান পূরণের বি বলছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে ড্যাশ। আমরা এখান থেকে কিন্তু যকৃতটা আমরা দেখে নিতে পারি যে এই আনসারটা রয়েছে এই যকৃত অর্থাৎ লিভার রয়েছে। সি নম্বরের প্রশ্নের উত্তর আমরা এখান থেকে দেখব যে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ড্যাশ রস নিশ্চিত করে যা খাদ্যের উপর ক্রিয়া করে। আমরা এই জায়গা থেকে যদি দেখি তাহলে আমরা পাচক জিনিসটা দেখতে পাচ্ছি যে এর উত্তরটা হয়েছে। এবং এখান থেকে কিন্তু আমরা ডি নম্বরে দেখতে পারবো যে ক্ষুদ্রান্তের ভিতরে দেওয়ালে আঙ্গুল সাদৃশ্য প্রবর্ধকগুলিকে ড্যাশ বলে। আমরা এখান থেকে ভিল্লাই বলতে পারি। আমরা এখানে একটা মিস্টেক হয়েছে, বিল্লাই হবে, ডাবল এল হয়ে যাবে এই জায়গার মধ্যে। আমরা অর্থাৎ বিল্লাইটা আমরা কীরকম দেব? বিল্লাই আমরা লয় আমরা এই জায়গা থেকে আমরা দিয়ে আমরা রসই একটা এই জায়গাতে আমরা দিয়ে বিল্লাই আমরা দিয়ে দেবো। তারপর আমরা এই যদি কমপ্লিট হয়ে যায় ডি নম্বর, তাহলে আমরা এখান থেকে ই নম্বরে চলে যাব যে অ্যামিবা তার খাদ্য ড্যাশ এ হজম হয়। আমরা এই খাদ্য গহ্বরে হজম হয়। আমরা এখান থেকে সরাসরি এই প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারছি। তারপর আমরা এই 1 নম্বরের শূন্যস্থান পূরণে এ বি সি ডি এবং ই কমপ্লিট করে ফেলেছি। তোমাদের যদি কোনো প্রবলেম যদি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা 1 নম্বরে এর থেকে এই পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে বলছি যে শুদ্ধ বাক্যের পাশে টি এবং অশুদ্ধ বাক্যের পাশে এফ লেখার জন্য আমাদেরকে প্রশ্নের মত দিয়েছে। আমরা এখান থেকে এ নম্বর দেখতে পারবো যে পাকস্থলীতে শ্বেতসারে হজম শুরু হয়। আমরা এখান থেকে টি এবং এফ 2টা অপশন দেওয়া আছে। এই উক্তিটা যদি শুদ্ধ হয় তাহলে আমরা টি দিয়ে দেবো, যদি অশুদ্ধ যদি হয় তাহলে আমরা এখানে এফ দিয়ে দেবো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই উক্তিটা অশুদ্ধ হয়েছে। তারপর আমরা বি নম্বর দেখতে পারবো এখানে যে জিহ্বা যেটা খাদ্যের সঙ্গে লালা মিশাতে সাহায্য করে, সেটা আমরা এখান থেকে এক্স্যাক্টলি অর্থাৎ রাইট হয়েছে যে জিহ্বায় আমরা যখন কোনো কিছু আমরা দিয়ে থাকি, যদি আমরা একটা তেঁতুল জাতীয় বা এইরকম টক জাতীয় আমরা কিছু জিহ্বার সামনে বা চোখের সামনে যখন আমরা নেই, তখন নেওয়া মাত্র এই জিহ্বাটা অটোমেটিক একটা লালা বাহির হয়ে যায়। সেটা কিন্তু একটা ন্যাচারালি অবস্থা। কিন্তু এই যে লালা যেটা খাদ্যের সঙ্গে আমরা লালা মিশাতে সাহায্য করে, সেটা কিন্তু যদি না থাকতো তাহলে আমাদের এই খাদ্যগুলির কোনো রকমের টেস্ট অনুভব কিন্তু আমরা এইগুলি করতে পারতাম না, বা আমরা যে খাদ্যগুলি খাইতাম সে খাওয়াগুলি কিন্তু আমরা এখানে মিক্স হয়ে যে একটা মিক্স না থাকতো। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু 1 নম্বর অশুদ্ধ দেখতে পাচ্ছি, এ নম্বর এবং বি নম্বর আমরা শুদ্ধ দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা সি নম্বর পিত্তাশয় যেটা সাময়িকভাবে পিত্ত সংগ্রহ করে, সেটা কিন্তু আমরা শুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রোমান্টিক প্রাণী তাদের গিলে ফেলা ঘাস আবার সে মুখে নিয়ে এনে আবার চিবায়। আমরা সেটা কিন্তু সত্য উত্তর আমরা দেখতে পাচ্ছি। মনে করো তোমাদের বাড়িতে গৃহপালিত গরু ছাগল যেগুলি রয়েছে, পুরা দিন সে খাদ্যর সন্ধানের জন্য সে খুঁজিয়ে থাকে এবং সে নিজে খাদ্যটা কিন্তু গ্রহণ করে। যখন সে রাত্রি হয়ে যায়, কিন্তু রাত্রি হওয়ার পর সে দেখতে পাওয়া যায় যে সে অনেক রাত্রি পর্যন্ত সে তার এই খানিগুলি আবার পুনরায় মুখের মধ্যে আনে, আবার চিবিয়ে সেগুলি এই ফিল্টারিং করে, অর্থাৎ সে আবার খেয়ে ফেলে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম 1 নম্বর এবং 2 নম্বর শুদ্ধ এবং অশুদ্ধ প্রশ্নের উত্তরগুলি। তারপর আমরা এখান থেকে সরাসরি যাচ্ছি 3 নম্বর। 3 নম্বর বলছি যে শুদ্ধ উত্তরের পাশে রাইট যেটা
শুদ্ধ উত্তরের যেটা রাইট পাশে চিহ্ন দেওয়ার জন্য এখানে এ নম্বর দেখতে পাচ্ছি আমরা এখানে স্নেহ পদার্থ সম্পূর্ণরূপে হজম হয়, এটা সঠিক কি না আমরা এখান থেকে চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পাকস্থলীতে, মুখে, ক্ষুদ্রান্তে এবং বৃহদন্তে। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা ক্ষুদ্র গ্রন্থে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা এ নম্বর কমপ্লিট করার পর আমরা এখান থেকে বি নম্বরে আমরা চলে যাব। অপাচিত খাদ্য থেকে জল প্রধানত শোষিত হয়, আমরা এখান থেকে পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে না বৃহদন্তে না খাদ্যনালীতে, আমরা এখান থেকে বৃহদন্তে আমরা এখান থেকে আনসারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই জায়গা থেকে কমপ্লিট করে ফেলেছি, আমরা এখান থেকে আনসারটা আমরা দেখতে পারলাম। তারপর আমরা এ নম্বরের আনসারটা কিন্তু আমরা এখান থেকে অনায়াসে দেখতে পাচ্ছি। তাই আশা করি তোমরা এই জায়গা থেকে কিন্তু এ, বি এবং সি নম্বর কমপ্লিট করে ফেলছো। এখন কিন্তু আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আমাদের কিছু দেওয়া রয়েছে এই প্রশ্নের মতো। আমরা এখান থেকে প্রশ্ন স্তম্ভ এর সঙ্গে আমরা বি মিলাবো। আমরা এখান থেকে একটা জিনিস স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি যে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 খাদ্যের উপাদান দেখতে পাচ্ছি যে পাচকের উৎপন্ন, তারপর কার্বোহাইড্রেট এবং ফ্যাট আছে, ফ্যাটি অ্যাসিড যেটা হয়েছে গ্লিসারল, আমরা এখান থেকে প্রোটিন, চিনি দেখতে পাচ্ছি, স্নেহ পদার্থ আমরা উৎপন্ন অ্যাসিড দেখতে পাচ্ছি। আমরা খাদ্যের উপাদান যেটা এই জায়গা থেকে আমরা একটা ভুল শুদ্ধ লিখতে পারবো, কার্বোহাইড্রেট থেকে আমরা কী পেয়ে যাই, আমরা এখান থেকে প্রোটিন যেটা অ্যামিনো অ্যাসিড, তারপর আমরা স্নেহ জাতীয় পদার্থ যেটা ফ্যাট অ্যাসিড বা গ্লিসারিন, আমরা এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটি দেখে নিতে পারি। তোমরা খুব সুন্দর হিসাবে এই ভিডিওগুলি দেখে কিন্তু তোমাদের খাতার মধ্যে মেইন নোটসগুলি করবে। এই সকল প্রশ্ন থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছরে বা প্রত্যেক এই ক্লাস টেস্টগুলি যেগুলি এক্সাম চলে, এই এক্সাম টেস্টে কিন্তু আসার মতো কিন্তু এই প্রশ্নগুলো। আমরা এখান থেকে সরাসরি 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বরে কিন্তু একটা প্রশ্ন দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা ভিল্লাই কি, তাদের অবস্থান ও কার্য কি। আমরা এই জায়গা থেকে কিন্তু এখানে এই প্রশ্নের কিন্তু সমাধান করার জন্য আমরা অনেক চেষ্টা করব যে খুব সহজে এই জিনিসটা আমরা সমাধান করব। আমরা উত্তর দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে, উত্তরটা হচ্ছে কি আমরা এখানে দেখতে পারবো যে ক্ষুদ্রান্তের ভিতরের প্রাচীরের সংখ্যা আঙ্গুলের মতো প্রবদ্ধ থাকে, এগুলি ভিল্লাই বলে। ভিল্লাইয়ের কাজ ভিল্লাই ক্ষুদ্রান্তের পৃষ্ঠের খালি বৃদ্ধি করে এবং পাচন হওয়া খাদ্যের শোষণে সাহায্য করে। আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম যে ভিল্লাই কি, ভিল্লাই যেটা ক্ষুদ্রান্তের যে ভিতরে প্রাচীরে অসংখ্য আঙ্গুলের মতো যেটা প্রবদ্ধ থাকে সেইগুলি আমরা ভিল্লাই বলতে পারি। এবং ভিল্লাই এই পৃষ্ঠকালের বৃদ্ধি করা যেটা এবং পচন হওয়া খাদ্যের শোষণে সাহায্য করে, আমরা এই জায়গা থেকে কিন্তু বুঝতে পারলাম। এই প্রশ্ন থেকে কিন্তু সহজে এই উত্তরগুলি আমরা অনায়াসে আমরা দেখে নিতে পারছি। তারপর আমরা এই জায়গা থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আরও কিছু একটা পরিবর্তনে, আমরা অর্থাৎ নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এখানে নেক্সট প্রশ্নটা হচ্ছে কি, পিত্তরস কোথায় প্রস্তুত হয়, এটি খাদ্যের কোন উপাদানগুলি পাচিত করে। আমরা এই জায়গা থেকে যদি দেখি তাহলে আমরা এখান থেকে প্রথমে একটা প্রশ্ন দিয়েছি যে পিত্তরস কোথায় প্রস্তুত হয়, তারপর এটি খাদ্যের কোন উপাদানের সাথে কি পাচিত হয়। আমরা এখান থেকে যদি উত্তরটা বলি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে পিত্তরস যকৃতে উৎপন্ন হয়। পিত্তরস পিত্তাশয় নামক একটি থলিতে জমা হয়, চর্বি হজম করাতে পিত্তরস সাহায্য করে। আমরা এই জায়গা থেকে কিন্তু দেখতে পারলাম খুব সহজে 1 লাইন এবং 1.5 লাইনের এই প্রশ্নের উত্তরটা। তোমরা কোনো রকমের টেনশন করবে না যে খুব কম সময়ে আমরা এই অঙ্ক অর্থাৎ এই প্রশ্নের সমাধানগুলি করতে পারছি। তারপর আমরা আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই জায়গা থেকে আমরা এখানে দেখব যে 7 নম্বরের যেটা প্রশ্ন রয়েছে, যে ধরনের কার্বোহাইড্রেট শুধু তৃণভোজী প্রাণীরা হজম করতে পারে কিন্তু মানুষ তা পারে না, তার নাম লিখো এবং তার কারণগুলি আমরা এখান থেকে দেখে নিতে পারি। এই জায়গা থেকে আমরা এই উত্তর দেখব যে তৃণভোজী প্রাণী হজম করতে পারে কিন্তু মানুষ হজম করতে পারে না, এই কার্বোহাইড্রেটগুলির নাম হলো সেলুলোজ। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম। তারপর আমরা এর আরও বিস্তারিত যদি একটু আলোচনা করি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে প্রথম প্রশ্নের উত্তর আমরা এখান থেকে প্রথম পার্টের আমরা কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 2 নম্বরে অর্থাৎ 2 নম্বরে যে বাকি অংশটা রয়েছে আমরা এই বাকি অংশটার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তৃণভোজী প্রাণীগুলি ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের মধ্যে শিখাম নামক একটি বৃহৎ থলি সদৃশ অঙ্গ থাকে, এটিকে খাদ্যের সেলুলোজগুলি নির্দিষ্ট ব্যাকটেরিয়া ক্রিয়ার দ্বারা হজম হয়। এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু মানুষের দেহে থাকে না, সেই জন্য সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট মানুষে হজম করতে পারে না। আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেখে নিতে পারছি।
আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা সমাধান করতে পারলাম। তারপর আমরা এখান থেকে কিন্তু 8 নম্বরে আমরা দেখব যে আমরা কেন গ্লুকোজ থেকে শক্তি পাই, আমরা এর যুক্তিটা আমরা কীরকম দেখব। চলো আমরা উত্তরে আমরা দেখে নিই। গ্লুকোজ হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটের একটি সরলতম অণু। এটি সরাসরি ক্ষুদ্রান্তে শোষিত করে দেহকোষে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার ফলে এটা কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি নির্গত করে। সেই জন্য গ্লুকোজ থেকে আমরা তৎক্ষণাৎ শক্তিগুলো আমরা দেখতে পাই বা শক্তিগুলো আমরা পাই। আমরা এটার বিশ্লেষণ যদি করি তাহলে গ্লুকোজ কার্বোহাইড্রেটের একটি সরলতম অণু। আমরা এইটা সরাসরি ক্ষুদ্রা যেটা তন্ত্রে তার এই শোষিত করে দেহকোষে গিয়ে পৌঁছে এবং সেখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড যেটা জল এবং শক্তি নির্গত করে। সেই জন্য আমরা গ্লুকোজ থেকে আমরা খুব তাড়াতাড়ি আমরা শক্তিগুলি পাই। এইখন আমরা 9 নম্বরে আমরা চলে যাচ্ছি। 9 নম্বরে হচ্ছে গিয়া খাদ্যনালীর কোন অংশ জড়িত, খাদ্যনালীর কোন অংশ জড়িত। আমরা এখানে গ্রাহ আমরা এই জায়গা থেকে দেখতে, এখানে একটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, কিন্তু তোমরা এই উত্তরগুলি দেখতে পারো যে ক্ষুদ্রান্ত। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খ নম্বর দেখতে পাচ্ছি যে খাদ্যের চর্বণ, যেটা এটা মুখ গহ্বর থেকে, এবং গ নম্বর হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার ধ্বংস, যেটা এটা পাকস্থলী থেকে। এরপর আমরা ঘ নম্বর দেখতে পাচ্ছি খাদ্যের যেটা পূর্ব পাচক, যেটা এটা ক্ষুদ্রান্ত থেকে, এবং মল তৈরি যেটা হচ্ছে বৃহদণ্ড থেকে। আমরা এই 9 নম্বরের খ নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ এবং উম এই 4টার আমরা এখান থেকে কিন্তু উত্তর করে ফেলেছি। কিন্তু তোমরা এই 1 নম্বরে কিন্তু একটা ক নম্বরে একটা মিস্টেক হয়েছে, একটা টাইপিংয়ের মিস্টেক, যার জন্য এটা প্রপারলি অর্থাৎ আমি দেখতে পারছি না। তোমরা এই প্রশ্নে তোমরা মেইন বইয়ের মধ্যে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নের সাথে একটু মিলিয়ে যদি দাও তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমরা সঠিক হিসাবে দেখে নিতে পারো। তারপর আমরা এখান থেকে 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বরে বলছি যে অ্যামিবা এবং মানুষের পরিপুষ্টির মধ্যে থাকা একটি করে সাদৃশ্য এবং পার্থক্য লেখার জন্য বলছি। আমরা এই জায়গা থেকে কিন্তু উত্তরটা দেখব যে অ্যামিবা এবং মানুষের পরিপুষ্টির মধ্যে থাকা একটি সাদৃশ্য, যেটা খাদ্য হজমের সময় অ্যামিবা খাদ্যগহ্বরের মধ্যে পাচক রস নিঃসরণ করে, এগুলি খাদ্যের উপর ক্রিয়া করে খাদ্যগুলিকে সরল উপাদানে ভেঙে দেয়। অপরদিকে মানুষের ক্ষেত্রে যেটা পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের ভিতরে প্রাচীরগুলির পাচক রস নিঃসরণ করে, এই পাচক রসগুলি জটিল খাদ্যগুলিতে সরল খাদ্যে পরিণত করে। আমরা এই জায়গা থেকে প্রথম লাইনের প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি। তারপর অ্যামিবা এবং মানুষের পরিপুষ্টির মধ্যে থাকা যে পার্থক্য একটা আমরা এখান থেকে দেখতে পারবো যে অ্যামিবা কুটোপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে, তারপর খাদ্য বস্তুগুলি খাদ্য গহ্বরে হজম হয়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে খাদ্য বস্তুগুলি খাদ্য নালীর বিভিন্ন অংশ হজম হয়, বিভিন্ন অংশে হজম হয়, আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপর আমরা এখান থেকে 10 নম্বর কমপ্লিট করার পর আমরা 11 নম্বর কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা এইখানে যে আগে 3 নম্বর যেটা স্তম্ভ না 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি মিলানোর কথা, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আবার স্তম্ভ দিয়ে একটা মিলানোর কথা বলছি। আমরা এখানে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু এই অবস্থায় দেখতে পারবো যে লালাগ্রন্থি থেকে আমরা বা পাকস্থলী থেকে বা যকৃৎ থেকে মলাশয় থেকে ক্ষুদ্রান্ত থেকে আমরা বৃহদন্ত্র থেকে আমরা প্রত্যেকটি আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 এবং 6 প্রত্যেকটি দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এখান থেকে লালাগ্রন্থ থেকে কি লালা নিঃসরণ হয় আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি। পাকস্থলী থেকে যেটা অম্ল নিঃসৃত হয় আমরা এখান থেকে দেখতে পারবো, যেটা যকৃৎ পিত্ত নিঃসৃত হয় আমরা এখান থেকে দেখতে পারবো। মলাশয়তে অপাচিত খাদ্য সংগ্রহ করা, ক্ষুদ্রান্ত থেকে পুরাপুরি হজম হওয়া, আর বৃহদন্ত্র থেকে আমরা হচ্ছে অবশোষণ হওয়া। আমরা এই কয়েকটা পয়েন্টের উত্তরটা কিন্তু আমরা করে ফেলছি। তোমরা এই উত্তরগুলি ভালো হিসাবে দেখে তোমরা করার চেষ্টা করবে। এবং আমরা এরপর আমরা যেগুলি করব যে অতিরিক্ত কিছু প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারে, আমরা এগুলি সমাধান করব যে খাদ্য গ্রহণ কাকে বলে বা খাদ্যের পরিপাক বলতে কি বুঝো বা কাকে বলে বা কি, প্রত্যেকটা বিভিন্ন অ্যাঙ্গেলের এই প্রশ্নগুলি থাকবে। মনে করো খাদ্য গ্রহণ কি বা খাদ্য গ্রহণ কাকে বলে বা খাদ্য গ্রহণ বলিতে কি বুঝো, একই প্রশ্ন কিন্তু, ঠিক আছে। কি কাহাকে বলে বলিতে কি বুঝো, আমরা এর উত্তরটা যদি দেখি তাহলে যে পদ্ধতিতে জীব পরিবেশ থেকে তার দেহের মধ্যে খাদ্য বস্তু সংগ্রহ করে তাহাকে আমরা বলতে পারি যে খাদ্য গ্রহণ। আর খাদ্যের পরিপাক কাকে বলে বা পরিপাক বলিতে বুঝো কি বুঝো খাদ্যের বা খাদ্যের পরিপাক কি, আমরা এখান থেকে দেখে নিতে পারি যে পদ্ধতিতে উৎসেচকের সাহায্যে জটিল ও দ্রবণীয়
খাদ্যবস্তুগুলি ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে সরল দ্রবণীয় ও শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাহাকে আমরা খাদ্যের পরিপাক আমরা বলতে পারি। এই জায়গা থেকে দেখে নিতে পারলাম। তারপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখে নিব। এখানে খাদ্য গ্রহণের অংশগ্রহণকারী কয়েকটি অংশের নাম উল্লেখ করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য গ্রহণের অংশগ্রহণকারী কয়েকটি অংশ হলো মুখগহ্বর, জিহ্বা, দাঁত, লালাগ্রন্থি এবং হাড়। আমরা এই যে খাদ্য গ্রহণের অংশগ্রহণকারী কয়েকটা অংশ নাম, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর কিন্তু এইরকম প্রশ্ন তোমাদের দিয়ে থাকে, তোমরা এইরকম অতিরিক্ত প্রশ্ন কিন্তু একটু মনোযোগ দিবে। তারপর আমরা 4 নম্বর দেখতে পারলাম যে পরিপাকে অংশগ্রহণকারী কয়েকটি অংশ এবং গ্রন্থ সমূহের নাম উল্লেখ করার জন্য পরিপাকে অংশগ্রহণকারী কয়েকটি, এখানে কয়েকটি অংশ হলো, এই জায়গার মধ্যে একটা মিস্টেক হয়েছে। কয়েকটি অংশ হলো মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং পরিপাককারী গ্রন্থি। আমরা এখান থেকে দেখতে পারলাম পরিপাককারী গ্রন্থিসমূহ হলো লালাগ্রন্থি, অম্বাশয়, এর অম্বাশয় গ্রন্থি, যকৃৎ, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত গ্রন্থি ইত্যাদি আমরা এখান থেকে দেখতে পারলাম। এখান থেকে আমরা 3 এবং 4 কমপ্লিট করে ফেলছি। এই জায়গা থেকে আমরা 2 নম্বরের যে চ্যাপ্টার প্রশ্নের উত্তর সম্পূর্ণটা কভার করার চেষ্টা করছি। এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো এবং এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার তোমাদের বন্ধুবান্ধবকে করে দিতে পারো, এবং আমরা প্রতিদিনই তোমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।